হ্যালো স্টুডেন্ট, তোমাদের সবাইকে স্বাগতম আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল ইলেকট্রনিক সোর্স। আজকে তোমাদের সামনে আমি একটা নতুন ক্লাস নিয়ে চলে এসেছি। এই ক্লাসে আমি তোমাদের মাল্টিমিটার সম্পর্কে ডিটেলসে এক্সপ্লেনেশন করব, যেটা ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল স্টুডেন্টদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো কথা না বাড়িয়ে একটা মাল্টিমিটারকে ডিটেলসে এক্সপ্লেন করা যাক তোমাদের সামনে। আচ্ছা, একটা মাল্টিমিটার, এই মাল্টিমিটারটা স্টুডেন্টদের জন্য খুব ভালো একটা মাল্টিমিটার। তো এই মাল্টিমিটারটা কি, কোনখানে রেখে কি মাপবে, বা কোন জায়গাটায় কারেন্ট মাপা যায়, কোন জায়গাটায় ভোল্টেজ মাপা যায়, কোথায় একটা ট্রানজিস্টর মাপবো, সব কিছুই এই ভিডিওর মাধ্যমে আমি ডিটেলসে এক্সপ্লেন করব। তো এই দেখতে পাচ্ছ তোমাদের সামনে একটা মাল্টিমিটার। এই মাল্টিমিটারে এরকম দুটো জ্যাক থাকবে, যেই জ্যাকটার কমন যে পয়েন্টটা আছে সেই কমন পয়েন্টটা আমরা কালো জ্যাক বুঝবো, এবং আর লালটা যে আছে লালটা এই জায়গায় দেব। দেওয়ার পরে আমরা একে একে বুঝবো যে কোনটায় কী কী মাপা হয়। ঠিক আছে, দেখো প্রথমে এইখান থেকে এই যে লাইনটার মধ্যে এখানে কি আঁকা আছে, ভি সাইন আঁকা আছে না, মানে এখানে ভোল্টেজ মাপা যাবে, কিন্তু কি ভোল্টেজ সেটা তো আমরা জানি না। সেটা মাপার জন্য আমাদের কী করতে হবে, দেখতে হবে যে গ্রাফটাকে। এখানে দেখো একটা স্ট্রেট লাইনের গ্রাফ দেওয়া আছে। এই স্ট্রেট লাইনের গ্রাফ মানে বুঝতে হবে যে এটা ডিসি ভোল্টেজ মাপার জন্য। ডিসি ভোল্টেজ মাপার জন্য এখানে আছে 200 মিলি ভোল্ট, 2000 মিলি ভোল্ট, 20 ভোল্ট, 200 ভোল্ট, 1000 ভোল্ট পর্যন্ত আছে। তো এবার আমি বলি যে ডিসি ভোল্টেজ তোমরা কীভাবে মাপবে। যখন তোমরা হয়তো 12 ভোল্ট করে ব্যাটারি মাপতে চাইছো, তখন তোমরা এখানে কোথাও 12 ভোল্ট খুঁজে পাচ্ছ না, তখন কি করবে, 12 ভোল্টের থেকে বেশি কিন্তু কাছাকাছি একটা মান, যেমন 20, 12 ভোল্টের থেকে বেশি কাছাকাছি, কিন্তু 200 তো আর 12-র কাছাকাছি না, অনেক বেশি। তখন এই জায়গাটা তোমরা মিটারটাকে রেখে এরকম করে ঘুরিয়ে মিটারটাকে রেখে এখানে রিডিং উঠবে, এই রিডিংটা দেখেই তোমরা বুঝতে পারবে যে ব্যাটারিটা 12 ভোল্ট। তো এই জায়গাটা মূলত আমরা কী মাপবো, একটা ডিসি ভোল্টেজ মাপার জন্য এটাকে ব্যবহার করা হয়। তো আবার আমি অফে চলে যাই, তারপরে আমি চলে আসি এদিকটা। এই মিটারের এই প্রান্তটায় তোমরা দেখতে পাচ্ছ এখানেও ভোল্টেজ মাপা যাবে, কিন্তু কি ভোল্টেজ, সেটা হচ্ছে এসি কারেন্টের ভোল্টেজ মাপা যাবে। এসি ভোল্টেজ এখানে 200 ভোল্ট, আর একটা আছে 750 ভোল্ট পর্যন্ত আমরা এসি ভোল্টেজ মাপতে পারবো এই জায়গাটায়। তো স্টুডেন্টদের ক্ষেত্রেই আমি বলবো যে রেকমেন্ড করবো যে এসি ভোল্টেজ তোমাদের না মাপাই ভালো, কারণ এসি ভোল্টেজ মাপতে গিয়ে প্রায়শই মিটার খারাপ হয়ে যায়। তো এসি ভোল্টেজ তোমরা মাপতে যেও না। একই রকম নিয়মেই তোমরা এসি ভোল্টেজ মাপবে। ধরো তোমরা মাপতে চাইছো বাড়িতে যে মানে ভোল্টেজ আছে ওটা হচ্ছে 230 ভোল্ট, তো তোমরা মাপতে চাইছো 230 ভোল্ট। 230 ভোল্ট তোমরা মাপতে চাইছো, তখন তোমরা কি করবে, 750 রেখে 230 ভোল্ট মাপবে। ঠিক আছে, এইভাবে তোমরা এসি ভোল্টেজকে মাপবে। তারপরে চলে আসি এই পোর্শনটা দেখতে পাচ্ছ তোমরা, এ লেখা আছে। এ মানে কি বোঝায়, এ মানে হচ্ছে অ্যাম্পিয়ার। অর্থাৎ এখানে কারেন্ট মাপার জন্য এইটুকুনি জায়গাটা আমরা কারেন্ট মাপতে পারবো শুধু মিটারের এই যে এটা এখানে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা নিয়ে এলে এখানে শুধুমাত্র আমরা কারেন্টকেই মাপতে পারবো। দেখতে পাচ্ছ এখানে 200 মিলি অ্যাম্পিয়ার, 20 মিলি অ্যাম্পিয়ার, 2000 মাইক্রো অ্যাম্পিয়ার পর্যন্ত এখানে আছে। তো এখানে তোমরা কি মাপতে পারবে, তাহলে এই যে এখান থেকে এইটুকুনি জায়গাটায় তোমাদের কারেন্ট মাপতে পারবে। এই জায়গাটাও তোমরা কারেন্ট মাপতে পারবে, শুধুমাত্র এটা 10 অ্যাম্পিয়ারের জন্য এটা মাপতে পারবে। যেটা কি করতে হবে, এই যে লাল কালারটা দেখছো, এই লাল কালারের পিনটাকে নিয়ে এসে এই জায়গায় এই যে পিনটা এখানটা লাগালে তোমরা 10 অ্যাম্পিয়ার মাপতে পারবে। এটা লেখা আছে দেখেছো না, 10 অ্যাম্পিয়ার বলে, এই পিনটা লাগালে 10 অ্যাম্পিয়ার মাপতে পারবে। তারপরটায় চলে আসি, এখানে লেখা আছে দেখো HFE। এই জায়গাটায় যখন তোমরা রাখবে তখন এটা হচ্ছে মডুলেশন সূচক, অর্থাৎ বিটা এর মানটার কথা বলা হয়েছে। অর্থাৎ যারা ক্লাস 12 এর যে কমিউনিকেশন পার্টটা অর্থাৎ সঞ্চার ব্যবস্থা পার্ট পড়ে এসছো, তারা কিন্তু এটা জানে যে বিটা মানে মডুলেশন সূচক, কিন্তু সেটা যে এই HFE মানটা এটা তারা জানে না। এইটা এইটাকে এটা কি করা হয়, মূলত ট্রানজিস্টরের ক্ষেত্রে এটা বিটা ভ্যালুটা মানটা নির্ণয় করার জন্য এখানে রাখতে হয়।
তো এই পোর্শনটা কাজ কোথায় করবো আমরা, এই যে জায়গাগুলো দেখছো এই জায়গাগুলো, এখানে এনপিএন এবং পিএনপি ট্রানজিস্টার এর বিটা ভ্যালু মাপার জন্য এই জায়গাটা আমরা ব্যবহার করব। তো আরও অন্য ভিডিওতে আমি ডিটেলস সেগুলো এক্সপ্লেনেশন করবো। তো এখন এর জন্য এইটুকুই জেনে রাখো যে এখানে বিটা ভ্যালু মাপা হয়। তারপরে আছে দেখো গ্রাফ, এই গ্রাফ আঁকা আছে, কিন্তু এই মিটারে সচরাচর গ্রাফটাকে ভালোভাবে মাপা যায় না। তো এখানে গ্রাফ মাপা ভালো যায় না, মাপাই যায় না টোটালি। তারপরে দেখতে পাচ্ছ একটা জায়গায় যে ডায়োডের সিম্বল আঁকা আছে, ডায়োডের সিম্বল আঁকা আছে, মানে এখানটায় আমি ডায়োডও মাপতে পারবো, এখানটায় রাখলে আমি ট্রানজিস্টর মাপতে পারবো। এখানটায় ডায়োড এবং ট্রানজিস্টর দুটোই আমি এখানটায় মাপতে পারবো। তো এখানটায় আমি ডায়োড এবং ট্রানজিস্টর দুটোই মাপতে পারবো। ডায়োড একটা ট্রানজিস্টর, সেটা এনপিএন কি পিএনপি সেটা বুঝবো কিভাবে, সেটা এখানটায় রেখেই বোঝা যাবে। বিভিন্ন রেজিস্ট্যান্স ভ্যালু দেখেই বোঝা যাবে সেটা এনপিএন না পিএনপি, তার এমিটর কোনটা, কালেক্টর কোনটা, বেস কোনটা, সেটা আমরা এখান থেকে বুঝতে পারবো। তো সেটা পরবর্তী কোনো একটা ভিডিওতে আমি বলে দেবো তোমাদের, ঠিক আছে। তো এখানটায় মূলত মনে রাখো যে তোমরা ডায়োড, ট্রানজিস্টার ইত্যাদিকে মাপার জন্য এখানটায় এই জায়গাটায় রাখতে হয়। তারপরে চলে আসি, তারপরে দেখতে পাচ্ছ তোমরা ওহম সাইন একটা আছে না, এই ওহমটা কি, এটা হচ্ছে রেজিস্টারের রেজিস্ট্যান্স মাপার জন্য এই ঘরটা, এখান থেকে দেখা যাচ্ছে দেখো 2000 কিলো ওহম, 200 কিলো ওহম, তারপরে 20 কিলো ওহম, তারপরে 2000 ওহম, 200 ওহম, এই সমস্ত জায়গায় আমরা শুধুমাত্র একটা রেজিস্ট্যান্সকে মাপতে পারবো, সেটা কত ওহম তার মান বা কত কিলো ওহম, সেটা আমরা এখান থেকে মেজারমেন্ট করতে পারবো। তো তোমরা যারা ক্লাস 12-এ সায়েন্স পড়ে এসছো তাদের ক্ষেত্রে তো তোমরা আগে থেকেই জানো যে কিভাবে একটা রেজিস্টারের কালার কোড দেখে রেজিস্ট্যান্স নির্ণয় করতে হয়, তার মান নির্ণয় করতে হয়, কত কিলো ওহমের কত ওহমের, সেগুলো তোমরা 12-এই জেনে এসছো। কিন্তু যারা ক্লাস মাধ্যমিক বা ক্লাস আরও নিচু ক্লাসে যারা এই ভিডিওটা দেখছো তাদের ক্ষেত্রে কালার কোড তোমরা বুঝতে পারবে না। তো তারা এখানে পারবে না, যারা হয়তো ডিপ্লোমা করছো পলিটেকনিক দিয়ে তাদের ক্ষেত্রে, ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যালে তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে। তো আমি এই কালার কোড সম্পর্কে ডিটেলসে একটা ভিডিও নিয়ে আসবো, তোমরা ওটা দেখলে এমনি বুঝে যাবে, একটা শর্ট ভিডিও দিলেই ওইখান থেকে তোমরা বুঝে যাবে যে কীভাবে এখানে নির্ণয় করতে হয়, ঠিক আছে। তো এই জায়গাটা মূলত আমরা কি মাপবো না, একটা রেজিস্ট্যান্স মাপার জন্য শুধুমাত্র এই জায়গাটাই থাকে। তো এই ছিল পুরো মিটারের ডিটেলস এক্সপ্লেনেশন, বলেই দিলাম কোনখানে কি মাপতে হবে। আরও একবার আমি বলে দিচ্ছি, তোমরা কিন্তু এই জায়গাতে যে এসি ভোল্টেজ কখনোই মাপতে যেও না, কারণ স্টুডেন্টদের ক্ষেত্রে এসি ভোল্টেজ মাপাটা একেবারে উচিত নয়। তোমরা যদি খুব দক্ষ হও, অনেক প্র্যাকটিক্যাল করো, তারপরে তোমরা এসি ভোল্টেজ মাপতে যেও, নচেত তোমরা মাপতে যেও না। এইটা হচ্ছে লাস্ট বলে দিই, এটা হচ্ছে মিটারের দুটো পিন, এই পিনটা দিয়ে সমস্ত কাজগুলো হবে। এটা হচ্ছে মিটারের প্লাস লালটা, আর কালোটা হচ্ছে মিটারের মাইনাস পয়েন্ট। তো এই ছিল একটা মিটারের পুরো ডিটেলস এক্সপ্লেনেশন। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং অনেক কিছুই শিখতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। আর অন্যান্য ভিডিও যদি তোমরা চাও, বা এই মিটারের যে বিভিন্ন যন্ত্রপাতিগুলো আছে, সমস্ত ডায়োড, তারপরে রেজিস্টার, ক্যাপাসিটার, ট্রানজিস্টর, এই সমস্তগুলো কীভাবে মাপবে, কীভাবে বুঝবে একটা ট্রানজিস্টর এনপিএন না পিএনপি, তোমরা যদি চাও আমি এ সম্পর্কে একটা ডিটেলস একটা ভিডিও নিয়ে আসতে পারি তোমাদের সামনে। তো আজকের মতো এইটুকুই, টাটা।